to some unavoidable circumstances. He is currently in USA. That's why he could not be with us today. Thank you. ফ্যাকাল্টি অফ ফার্মেসি ইউনিভার্সিটি অফ ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই টু ওয়ার্ডস এক্সিলেন্স একাডেমিয়া ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটি এই প্রতিপাদ্য নিয়ে আজকের এই সেমিনারের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম রাজা স্যার, অনারেবল ডিন ফ্যাকাল্টি অফ ফার্মেসি, অনারেবল চিফ গেস্ট ডক্টর মিস্টার মোহাম্মদ আলমগীর হোসেন, ডিজি ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সেই সাথে ফার্মেসি ডিপার্টমেন্টের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং অ্যান্ড কন্নিচুয়া। ইনফ্যাক্ট আজকের প্রোগ্রামে আমাদের ইউনিমেড ইউনিহেলথের সম্মানিত চেয়ারম্যান স্যার এম মোসাদ্দেক হোসেন, ওনার থাকার কথা ছিল। উনি দেশের বাইরে থাকার কারণে উনি আজকে প্রোগ্রামে থাকতে পারছেন না। তো ওনার পক্ষ থেকে আমি শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। প্রথমত আজকের যে বিষয়টা, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সত্যি আজকের এই মিলন মেলায় যেখানে ইন্ডাস্ট্রি লোক আছে, একাডেমিয়া আছে, সেই সাথে আমাদের এই ডিএ বা ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সম্মানিত অতিথিবৃন্দ আছেন। এটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের বাংলাদেশের ওষুধ শিল্পে কিভাবে আরো উন্নত করা যায়, সেই সাথে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, তারই একটা মানে সমাধান আমরা এই আজকের এই সেমিনার থেকে আমরা পাবো আশা করি। আমার দিক থেকে আসলে যে পয়েন্টটা, সেটা হলো যে আমরা কি চাই অ্যাজ এ ইন্ডাস্ট্রি পার্সোনাল হিসাবে। যদি প্রথমেই আসি, আমাদের ডাইরেক্টর জেনারেল এখানে উপস্থিত আছেন, তো ওনার কাছে আমাদের চাওয়াটা কি। স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রিতে আমরা যে চ্যালেঞ্জের মধ্যে এখন পড়েছি, বেশ কয়েক মাস হলো আমরা নতুন কোনো প্রোডাক্ট আমরা লঞ্চ করতে পারছি না। বিশেষ করে ডিসিসির মিটিংটা প্রায় 6 মাস যাবৎ হচ্ছে না। সেই সাথে আরও যেসব টেকনিক্যাল কমিটি মিটিং বা বিভিন্ন মিটিংগুলো হচ্ছে, যার কারণে আমরা আসলে ইমিডিয়েটলি আমরা কি নতুন প্রোডাক্টগুলো দিতে পারছি না। তো নতুন প্রোডাক্টগুলো না দেওয়ার কারণে কিন্তু যেটা হচ্ছে, মার্কেট এক্সপান্ড হচ্ছে না। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট, সেই জায়গাটায় যেখানে আমরা এখন 40,000 কোটি টাকার মতো মার্কেট আমরা অপারেট করছি, সেটাকে আমরা কিন্তু সেই জায়গায় স্থবির হয়ে রয়ে আছি। সো আমি আশা করব আমাদের সম্মানিত নতুন ডিজি মহোদয়, উনি এই বিষয়টা খুব গুরুত্বের সহিত দেখবেন, কিভাবে আমরা খুব দ্রুত আমরা নতুন প্রোডাক্টগুলো আমরা মার্কেটে আনতে পারি। সেই সাথে আবার ছোট ভাই বিনয় বলে গেছে, টিপসের কথাটা বলেছে সে, এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা উত্তরণের পর কিভাবে আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেটের কি ইফেক্ট হবে। ইনফ্যাক্ট এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা হলো যে আমরা যদি 26শে নভেম্বরে আমরা এলডিসি গ্রাজুয়েশন লাভ করি, তাহলে সেখানে আমাদের বিশেষ করে ফার্মাসিউটিক্যালসে একটা বড় চ্যালেঞ্জ হলো প্রোডাক্টের প্রাইস। যেগুলো অনেক প্রোডাক্টগুলো যেগুলো প্যাটেন্ট রাইট থাকবে, সেই প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করতে গেলে অনেক বেশি দামে আমাদেরকে আনতে হবে এপিআই গুলো। তো সেই ক্ষেত্রে ডিজিডি আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, অথবা যাদের সাথে মানে যেসব স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে আমরা এটা কি সময় সীমাকে বাড়াইতে পারি কিনা, আমরা সেই সুবিধাটা একটু বেশি পেতে পারি কিনা, নিজেদেরকে সেই প্রস্তুতি করার মতো সময়টুকু আমরা পেতে পারি কিনা, সেটা ডিজি মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে। আমাদের আরেকটা বিষয় যেটা হলো যে আমরা শুধুমাত্র যেটা জানি, আমরা এখন 155 থেকে 156টা দেশে আমাদের এক্সপোর্ট আমরা করি। তো আসলে এখনো অনেকগুলো কান্ট্রি সহ অনেক আইল্যান্ড আছে, যে আইল্যান্ডগুলোতে আমরা আসলে আমাদের এখনো অ্যাক্সেস নাই। আমরা যেহেতু অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঢুকে গেছি, আমরা আশা করি সেই জায়গাগুলোতেও আমরা আমাদের মার্কেটটাকে এক্সপ্যান্ড করতে পারি। তো আমি আশা করব যে ডিজি থেকে এই বিষয়গুলো আমাদেরকে আরো সহযোগিতা করবে। ঠিক একইভাবে এখানে যেহেতু একাডেমিশিয়ানরা আছেন, তো ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়ার আসলে চাওয়াটা কি। ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়ার ফার্স্ট চাওয়া যেটা হলো যে মানে ব্রিজিং দ্য গ্যাপ। আসলে আমরা থিওরিটিক্যালি যা শিখি,
আর প্র্যাকটিক্যাল লাইফে আসলে যা পাই তার ভিতরে আসলে যে গ্যাপটা রয়ে যায় সেই বিষয়গুলো আর একটু সঠিকভাবে দেখা। তার মানে আমাদের কোর্স কারিকুলামের ভিতরে এখনো অনেক কিছু রয়ে গেছে যেটা আমরা মানে পুরনো সিলেবাসের মধ্যে আমরা আছি, সেই জায়গাগুলোতে আরেকটু মডার্নাইজ যেসব সিলেবাসগুলো আছে, যে বিশেষ করে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, বিশেষ করে এআই রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো আসলে আমাদের ফার্মেসি সাবজেক্টের ভিতরে এই জায়গাগুলো কোথায় আমরা এই জায়গাগুলো প্লেস করতে পারি। আশা করি একাডেমিয়ারা এগুলো এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবে, এই সিলেবাসগুলো ইনক্লুড করতে। যেরকম অনেক ক্ষেত্রে আমি বলি ফার্মাকোভিজিলেন্স, যেটা আমাদের সময় ছিল না। তো এই ফার্মাকোভিজিলেন্স নিয়ে এখন প্রচুর ডিজিডিএতেও প্রচুর কাজ হচ্ছে, আমরা ইন্ডাস্ট্রি থেকেও কাজ করছি, কিন্তু এটা আমাদের সাবজেক্টে ছিল না। এই সাবজেক্টে অনেকে ইনক্লুড করেছেন, যদি এখনো অনেক জায়গায় ইনক্লুড না করা হয়ে থাকে সেই জায়গাগুলোকে ইনক্লুড করা হোক। ঠিক একইভাবে অনেকগুলো ডিপার্টমেন্ট, যেরকম সাপ্লাই চেইন নিয়ে আমরা আসলে খুব বেশি কাজ করি নাই বা আমরা জানতাম না ইউনিভার্সিটি লাইফে, সেই বিষয়গুলো। তার মানে আমার কথাটা হচ্ছে যে আমরা এখন প্র্যাকটিক্যাল লাইফে, ইন্ডাস্ট্রি লাইফে এসে যে বিষয়গুলো আমরা যেসব ডিপার্টমেন্টের সাথে আমরা সম্পৃক্ত হই, আমরা আশা করব যে ফ্যাকাল্টি থেকে এই বিষয়গুলোকে আরো জোরদার করা হবে। সেই সাথে আরেকটা বিষয় না বললে নয়, প্রফেশনালিজম। এই বিষয়টা একদমই আমাদের সাবজেক্টের ভিতরে ছিল না, কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে আসে তখন সেখানে সে একটা ছেলে, সে একটা টিম নিয়ে বা একটা টিমের সাথে কিভাবে কাজ করবে, সেই প্রফেশনালিজমটা যেন, এটা একটা আলাদা সাবজেক্ট বা যাই হোক, এটাও যেন আমাদের স্টুডেন্টদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। সো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, আজকে সত্যি আমাদের গর্বের বিষয়, আমাদেরই অ্যালামনাই, আমাদেরই এই ফার্মেসি ডিপার্টমেন্টেরই ছাত্র মোহাম্মদ আলমগীর হোসেন, যিনি এখন আমাদের এই মানে ওষুধ শিল্পের সবচেয়ে রেগুলেটরি যে মূল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মূল দায়িত্বে উনি পালন করছেন। আহ, ওনাকে আমাদের ইউনিমেড ইউনিহেলথের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আশা করি ওনার যোগ্য নেতৃত্বে আমরা ওষুধ শিল্পের আজকে যে 40,000 কোটি টাকা বলা হচ্ছে, এটা খুব দ্রুত 50,000 কোটি টাকার উপরে আমরা ওনার নেতৃত্বে সেটা দেখতে চাই। সেই সাথে যেটা ইমরান বলে গেল যে কাউন্টারফিল যে প্রোডাক্টগুলো, এটা আসলে আমরা খুব চ্যালেঞ্জের মধ্যে আছি। এই বিষয়গুলো উনি খুব দক্ষতার সহিত দেখবেন, যাতে এই চ্যালেঞ্জটা আমরা অতি দ্রুত আমরা মোকাবিলা করতে পারি। মানুষের স্বাস্থ্য যাতে হুমকির মুখে না পড়ে, দেশের অর্থনীতি যাতে হুমকির মুখে না পড়ে, এজন্য ওনার সর্বাত্মক সহযোগিতা চাই। পরিশেষে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমাদের সম্মানিত ফ্যাকাল্টি সেলিম রাজা স্যার, উনি যে প্রোগ্রামটা আয়োজন করছেন সেই জন্য সবাইকে, উনি সহ আয়োজকের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।